আপনি কি আরব দেশে ভাষার কারণে সমস্যায় পড়ছেন? বস বা সহকর্মীদের কথা বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের এমন কিছু সহজ আরবি বাক্য শেখাবো যা শিখে আপনি খুব দ্রুত দৈনন্দিন কথোপকথন শুরু করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কয়েক মিনিট আপনার প্রবাস জীবনকে অনেক সহজ করে দিতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলেই আমার ভিডিও বানাতে ভালো লাগে, ভিডিও বানানোর অনুপ্রেরণা আসে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো, কোন লোক জানে সে কোথায় গেছে। এর আরবি বাক্য হচ্ছে মিন নফর মালুম হুয়া অয়ন রোহ। এখানে মিন নফর অর্থ হচ্ছে কোন লোক, মালুম অর্থ জানা বা জানে, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা গেছে। তো আমরা যদি বলি কোন লোক জানে সে কোথায় গেছে, এর আরবি বাক্য হবে মিন নফর মালুম হুয়া অয়ন রহ। এরপর আছে আগামীকাল আমার অফিসে আসবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে বুকরা ই যে মালানা মাকতাব। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, এই যে অর্থ আসা বা আসবে, মালানা অর্থ আমার, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। তো আমরা যদি বলি আগামীকাল আমার অফিসে আসবে, এইটার আরবি বাক্য হবে বুকরা ই যে মালানা মাকতাব। এখন মনে করেন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আজ আমার অফিসে আসবে, এইটার আরবি বাক্য হবে আলিয়ম ই যে মালানা মাকতাব। বুকরার জায়গায় আমরা বসাবো আলিয়ম। আবার মনে করেন আগামীকাল না বলে বা আজ না বলে আমরা বলতে চাই যে আগামী পরশু আমার অফিসে আসবে, এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা ইজি মালানা মাকতাব। অর্থাৎ বুকরার জায়গায় আমরা শুধুমাত্র বাদ বুকরা বসালেই হয়ে যাবে, কারণ বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আবার মনে করেন এই একই বাক্যের ভিতরে আমরা যদি আসবে না বলে এরকম বলি যে যাবে, যে আগামীকাল আমার অফিসে যাবে, এইটার আরবি বাক্য হবে বুকরা রুহ মালানা মাকতাব। মানে এই যে জায়গায় আমরা বসাবো কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। আবার মনে করেন আমার না বলে আমরা যদি অন্য কিছু বলি যে আগামীকাল তার অফিসে আসবে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা ই যে হুয়া মাকতাব। মালানার জায়গায় তখন আমরা কি বসাবো হুয়া। ভালো করে খেয়াল করেন, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবারও দেখেন, আমরা যদি বলি আগামীকাল তার অফিসে আসবে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা ই যে হুয়া মাকতাব। অর্থাৎ মালানার জায়গায় আমরা শুধুমাত্র হুয়া বসালেই কিন্তু হয়ে যায়। অবশ্যই সম্মান করবে ভালোভাবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি লাজেম এহতারাম কয়েস। এখানে লাজেম মানে হচ্ছে অবশ্যই, এহতারাম মানে হচ্ছে কি সম্মান করবে, কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে। তো আমরা যদি বলি অবশ্যই সম্মান করবে ভালোভাবে, এইটার আরবি বাক্য হবে লাজেম এহতারাম কয়েস। আপনি কোথায় যাবেন? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে অয়ন ইন্তারোহ। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ হচ্ছে আপনি বা তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন। তো আমরা যদি বলি আপনি কোথায় যাবেন, এইটার আরবি বাক্য হবে অয়ন ইনতা রোহ। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলি যে সে কোথায় যাবে, এইটার আরবি বাক্য হবে অয়ন হুয়া রোহ। মানে ইনতার জায়গায় আমরা কি বসাবো হুয়া। যদি কারো নাম ধরে বলি এরকম যে রাশেদ কোথায় যাবে, এইটার আরবি বাক্য হবে অয়ন রাশেদ রোহ। ইনতার জায়গায় যে নামটা আমরা বলেছি ওইটা বসাবো। যদি এরকম বলি যে বস কোথায় যাবে, এইটার আরবি বাক্য হবে অয়ন মুদির রোহ। ইনতার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার মনে করেন যাবে না বলে আমরা যদি যে বলি যে আসবে, যে আপনি কোথায় আসবেন, এটার আরবি বাক্য হবে কি অয়ন ইনতা ইজি। রোহ এর জায়গায় বসাতে হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে। যদি এরকম বলি যে সে কোথায় আসবে, ভালো করে খেয়াল করেন, এইটার আরবি বাক্য হবে অয়েন হুয়া ইজি। ইনতা রোহ এর জায়গায় বসাবো কি হুয়া ইজি, কারণ আমরা বলেছি কি সে কোথায় আসবে। যদি আমরা এরকম বলি যে রাশেদ কোথায় আসবে, এইটার আরবি বাক্য হবে কি অয়েন রাশেদ ইজি। ইনতার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো, আর রোহ এর জায়গা হবে কি ইজি। যদি এরকম বলি যে বস কোথায় আসবে, এইটার আরবি বাক্য হবে ওয়েন মুদির ইজি। ইনটার জায়গা হবে কি মুদির, আর রোহ এর জায়গা হবে ইজি।
সে রাগ করেছে কথা বলে না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হুয়া জালান মাফি কালাম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জালান অর্থ হচ্ছে রাগ করা বা করেছে, মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলে না। তো আমরা যদি বলি সে রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জালান মাফি কালাম। এখন আমরা যদি সে রাগ করেছে এটা না বলে যদি এরকম বলি যে বস রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হবে মুদির জালান মাফি কালাম। মানে হুয়ার জায়গায় কি বসাতে হবে মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ জালান মাফি কালাম। যদি বলি মোহাম্মদ রাগ করেছে কথা বলে না, তখন হবে কি মোহাম্মদ জালান মাফি কালাম। মানে হুয়ার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়। যদি আবার এরকম বলি যে বন্ধু রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হবে কি সাদিক জালান মাফি কালাম। হুয়ার জায়গা হবে কি সাদিক। সাদিক অর্থ হচ্ছে বন্ধু। বন্ধু। আমি দিব অনেক টাকা। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা জিব জাদা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, জাদা অর্থ অনেক, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তো যদি বলি আমি দেব অনেক টাকা, এটার আরবি বাক্য হচ্ছে আনা জিব জাদা ফুলুস। এখন আমি দিব না বলে যদি এরকম বলি যে সে দিব অনেক টাকা, এর আরবি বাক্য হবে হুয়া জিব জাদা ফুলুস। আনার জায়গায় হবে হুয়া। যদি এরকম বলি যে বস দিব অনেক টাকা, তখন হবে কি মুদির জিব জিয়াদা ফুলুস। মানে আনার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি এরকম বলি যে রাশেদ দিব অনেক টাকা, তখন হবে কি রাশেদ জিব জিয়াদা ফুলুস। তো এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এরপরে মনে করেন আপনি টাকার কথা না বলে যদি বেতন কাজ এরকম বলেন যে আমি দিব অনেক বেতন, এর আরবি বাক্য হচ্ছে কি আনা জিব জিয়াদা রাতিব। যদি বলি সে দিবে অনেক বেতন, এর আরবি বাক্য হবে কি হুয়াজিব জিয়াদা রাতিব। মানে ফুলুসের জায়গায় কি বসাবো রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি কাজের কথা বলি আমরা এরকম যে আমি দিব অনেক কাজ, এর আরবি বাক্য হবে কি আনা জিব জিয়াদা শগল। ফুলুসের জায়গায় তখন বসাতে হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। যদি এরকম বলি যে বস দিব অনেক টাকা, এটার আরবি বাক্য হবে কি মুদির জিব জিয়াদা শগল। মানে আনার জায়গায় এখানে হবে মুদির। মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। আর ফুলুসের জায়গায় হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। কি সমস্যা তোমার, কেন এসেছো? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখানে এস অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ হচ্ছে আশা পেয়ে এসেছো। তো আমরা যদি বলি যে কি সমস্যা তোমার, কেন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখন কি সমস্যা তোমার না বলে আমরা যদি এরকম বলি যে কি সমস্যা তার, কেন এসেছে, এইটার আরবি বাক্য হবে এস মুশকিলা হুয়া লেশ ইজি। মানে ইনতার জায়গায় বসাতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে কি সমস্যা বসের বা কি সমস্যা মালিকের, কেন এসেছে, এইটার আরবি বাক্য হবে কি এস মুশকিলা মুদের লেশ ইজি। মানে ইনতার জায়গায় বসাতে হবে কি মুদের। মুদের অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা মালিক। আর পুরো বাক্যটা আগে পিছে একই রকম থাকবে। নতুন লোক এসেছে, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে নফর জেদিদ ইজি। এখানে নফর অর্থ হচ্ছে লোক, জেদিদ অর্থ হচ্ছে নতুন, ইজি অর্থ হচ্ছে কি আসা বা এসেছে। তো আমরা যদি বলি যে নতুন লোক এসেছে, এটার আরবি বাক্য হবে কি নফর জেদিদ ইজি। সে জেলখানায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ফি সিজ্জেল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ফি অর্থ আছে, সিজ্জেল অর্থ হচ্ছে জেলখানায়। তো আমরা যদি বলি সে জেলখানায় আছে, এটার আরবি বাক্য হবে কি হুয়া ফি সিজ্জেল। এখন যদি এই বাক্যকে পরিবর্তন করে আমরা জেলখানার কথা না বলে যদি কাজের কথা বলি যে সে কাজে আছে, এটার আরবি বাক্য হবে কি হুয়া ফি শগল। সিজ্জেলের জায়গা হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। যদি এরকম বলি যে সে রুমে আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ফি গুরফা।
সিজ্জেলের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। যদি এরকম বলি সে দোকানে আছে, তখন বলতে হবে কি হুয়াফি বা কালা। যদি বলি সে বাজারে আছে, তখন হবে কি হুয়াফি সুক, সুক। সিজ্জেলের জায়গায় কি ব্যবহার করতে হবে সুক, হুয়াফি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। এরপরে আছে সে প্রস্তুত তুমি বলার পরে সে আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজি বাদ ইন্তাগুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জাহিজ অর্থ হচ্ছে প্রস্তুত, ইজি অর্থ আসা বা আসবে, বাদ অর্থ হচ্ছে পরে, ইন্তা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে কি বলা বা বলার। তো আমরা যদি বলি যে সে প্রস্তুত তুমি বলার পরে সে আসবে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহেজ ইজি বাদ ইন্তাগুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে ফয়সাল প্রস্তুত তুমি বলার পরে সে আসবে, মানে যদি আমরা নাম ধরে বলি, তো এটার আরবি বাক্য বলতে হবে এরকম ফয়সাল জাহিজ ইজি বাদ ইন্তাগুল। মানে হুয়ার জায়গায় আমরা যে নামটা বলেছি এখানে ফয়সাল, ফয়সাল বসালেই হয়ে যাবে। আমি রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল বিল্লেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করি, সকল অর্থ হচ্ছে কাজ, বিল্লেল অর্থ হচ্ছে কি রাতে। তো আমরা যদি বলি আমি রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল বিল্লেল। এখন আমি না বলে যদি এরকম বলি সে রাতে কাজ করে, এর আরবি বাক্য হবে হুয়া সবই সকল বিল্লেল। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে তুমি রাতে কাজ করো, এর আরবি বাক্য হবে ইনতা সবই সকল বিল্লাল। আনা জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে মোহাম্মদ রাতে কাজ করে, এইটার আরবি বাক্য হবে মোহাম্মদ সবই সকল বিল্লাল। মানে আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। পরে আমি ঘুমাবো, বুঝেছ? এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা নুম মালুম। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো, মালুম অর্থ হচ্ছে বোঝা বা বুঝেছ। তো আমরা যদি বলি যে পরে আমি ঘুমাবো, বুঝেছ, এটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা নুম মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলি যদি যে পরে সে ঘুমাবে, বুঝেছ, এটার আরবি বাক্য হবে বাদেন হুয়া নুম মালুম। মানে আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে পরে বস ঘুমাবে, বুঝেছ, এইটার আরবি বাক্য হবে বাদেন মুদির নুম মালুম। মানে আনার জায়গায় কি বসাবো মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমি সব জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, কুল্লু অর্থ হচ্ছে সব। তো আমরা যদি বলি আমি সব জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখন আমি জানি এরকম না বলে যদি বলতে চাই সে সব জানে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম কুল্লু। আনার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে তুমি সব জানো, এটার আরবি বাক্য হবে ইনতা মালুম কুল্লু। মানে আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে মালিক সব জানে বা বস সব জানে বা ম্যানেজার সব জানে, এইটার আরবি বাক্য হবে কি মুদির মালুম কুল্লু। আনার জায়গায় ব্যবহার করতে হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। যদি কারো নাম ধরে বলতে চাই এরকম যে মোহাম্মদ সব জানে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ মালুম কুল্লু। মানে আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। বন্ধু তুমি কোথায় আছো, এইটাকে আরবি ভাষায় বলতে চাইলে বলতে হবে সাদেক ইনতা অয়ন মজুদ। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ হচ্ছে তুমি, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ হচ্ছে আছে বা আসো। তো আমরা যদি বলি যে বন্ধু তুমি কোথায় আছো, এইটার আরবি বাক্য হবে সাদিক ইনতা অয়ন মজুদ। এখন তুমি কোথায় আছো না বলে যদি এরকম বলি যে বন্ধু সে কোথায় আছে, এইটার আরবি বাক্য হবে সাদিক হুয়া অয়ন মজুদ। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে।
যদি এরকম বলি যে বন্ধু বস কোথায় আছে বা মালিক কোথায় আছে, এটার আরবি বাক্য হবে সাদিক মুদির অয়ন মৌজুদ। মানে ইন্টার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ধরে জিজ্ঞাসা করতে চাই যে বন্ধু রাশেদ কোথায় আছে বা বন্ধু মোহাম্মদ কোথায় আছে, এইটার আরবি বাক্য হবে সাদিক রাশেদ অয়ন মৌজুদ বা সাদিক মোহাম্মদ অয়ন মৌজুদ। অর্থাৎ ইন্টার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বললেই হয়ে যাবে। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবগি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ হচ্ছে কি কান্না করছো। তো আমরা যদি বলি তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য বলতে হবে এরকম লেশ ইনতা এবগি। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি এরকম যে সে কেন কান্না করছে, এর আরবি বাক্য হবে লেশ হুয়া এবকি। ইন্টার জায়গা বসাতে হবে কি, ভালো করে খেয়াল করেন, হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে ফয়সাল কেন কান্না করছে, যে কারো নাম ধরে, তো এইটার আরবি বাক্য হবে লেশ ফয়সাল এবকি। মানে ইন্টার জায়গায় আমরা যে যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। এরপরে ভালো করে খেয়াল করেন, যদি আমরা এই বাক্যটাকে বলি যে হে মোদের তোমার সাথে আমার কথা আছে, এটাকে বলতে হবে এরকম ইয়া মোদের আনাফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ইয়া মোদের মানে তো হে মোদের মানে হে বস বা হে মালিক, আর এর পরে আছে আনা অর্থ আমি, ফি কালাম অর্থ হচ্ছে কি কথা আছে, ইনতা সাওয়া সাওয়া মানে হচ্ছে তোমার সাথে। তো আবারও দেখেন, যদি আমরা বলি হে মোদের তোমার সাথে আমার কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের আনা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। ওকে, 1 মাস পরে ইনশাল্লাহ, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে বাদশাহর ইনশাল্লাহ। এইখানে ওকে মানে হচ্ছে ঠিক আছে, বাদ অর্থ পরে, শাহর অর্থ মাস, ইনশাল্লাহ মানে হচ্ছে কি আল্লাহ চাইলে। তো আমরা যদি বলি ওকে 1 মাস পরে ইনশাল্লাহ, এর আরবি বাক্য হবে ওকে বাদশাহর ইনশাল্লাহ। এই বিল্ডিংটা খুব সুন্দর, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা মাবনা মাররা হেলু। এখানে হাদা মানে হচ্ছে এই, মাবনা মানে বিল্ডিং, মাররা হেলু মানে হচ্ছে কি খুব সুন্দর। তো আমরা যদি বলি এই বিল্ডিংটা খুব সুন্দর, এর আরবি বাক্য বলতে হবে হাদা মাবনা মাররা হেলু। কেন ঘুম নেই বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি নুম সাদিক। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। তো আমরা যদি বলি কেন ঘুম নেই বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি নুম সাদিক। এখন বন্ধু না বলে যদি এরকম বলি যে কেন ঘুম নেই রাশেদ বা কেন ঘুম নেই ফয়সাল, মানে কারো নাম ধরে, এইটার আরবি বাক্য হবে লেশ মাফি নুম রাশেদ বা লেশ মাফি নুম ফয়সাল। আবার যদি বসকে বলি যে এরকম কেন ঘুম নেই বস বা কেন ঘুম নেই মালিক, এর আরবি বাক্য হবে লেশ মাফি নুম মুদির বা হ্যাঁ মুদির হবে। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার, সাদিকের জায়গায় মুদির বসালে হবে। দুনিয়া সব এলোমেলো, এইটার আরবি বাক্য হচ্ছে দুনিয়া কুল্লু খারবার। এখানে দুনিয়া তো দুনিয়া যেটা আমরা জানি মানে পৃথিবীর কথা বোঝানো হয়েছে, কুল্লু অর্থ হচ্ছে সব, খারবান অর্থ হচ্ছে নষ্ট। তো আমরা যদি বলি যে দুনিয়া সব এলোমেলো বা দুনিয়া সব খারাপ, এর আরবি বাক্য হবে কি দুনিয়া কুল্লু খারবান। খারবান অর্থ হচ্ছে খারাপ, এলোমেলো, যেটা বলেন ওইটাই হবে। একজন লোক ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে কি ওয়াহেদ নফর মাফি কয়েস। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে এক, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, আর মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। তো আমরা যদি বলি যে একজন লোক ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর মাফি কয়েস। এখন মনে করেন, ভালো করে খেয়াল করেন, ভালো না না বলে আমরা যদি ভালো বলতে চাই যে একজন লোক ভালো, এইটার আরবি বাক্য হবে ওয়াহেদ নফর কয়েস, তখন আর মাফি ব্যবহার করা লাগবে না। আবার যদি এরকম ভালো না বলে যদি খারাপ বলতে চাই যে একজন লোক খারাপ,
এর আরবি বাক্য হবে কি ওয়াহেদ নফর খারবান। খারবান অর্থ হচ্ছে খারাপ। আবার যদি এরকম বলি যে 2 জন লোক ভালো, এর আরবি বাক্য হবে কি ইতনিন নফর কয়েস। ওয়াহেদের জায়গায় হবে কি ইতনিন। ইতনিন অর্থ হচ্ছে 2, আর মাফি বলা লাগবে না। এরপর আছে যদি আমরা বলি 3 জন লোক ভালো, এর আরবি বাক্য বলতে হবে কি তালাতা নফর কয়েস। মানে ওয়াহেদের জায়গায় কি বসাতে হবে তালাতা। তালাতা অর্থ হচ্ছে 3। সে 10 বছর এখানে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আশারা সানা শগল হেনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আশারা মানে 10, সানা অর্থ বছর, শগল অর্থ হচ্ছে কি কাজ করে, হেনা অর্থ এখানে। তো আমরা যদি বলি যে সে 10 বছর এখানে কাজ করে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আশারা সানা শগল হেনা। এখন এই বাক্যকে পরিবর্তন করে 10 বছর না বলে আমরা যদি 5 বছর বলি যে সে 5 বছর এখানে কাজ করে, এর আরবি বাক্য হবে হুয়া খামসা সানা শগল হেনা। যদি বলি সে 2 বছর এখানে কাজ করে, এর আরবি বাক্য হবে হুয়া ইতনিন সানা শগল হেনা। মানে আমরা আশারার জায়গায় যত বছর বলি আর কি, যদি 4 বছর বলি তাহলে বলতে হবে আরবা, যদি 5 বছর বলি তাহলে কি বলতে হবে খামসা, 2 বছর বললে ইতনিন, 1 বছর বললে হবে ওয়াহেদ, 3 বছর বললে হবে কি তালাতা। এরপরে আছে ভালো করে খেয়াল করেন, সে না বলে আমরা যদি এরকম বলি যে তুমি 10 বছর এখানে কাজ করো, এর আরবি বাক্য হবে কি ইনতা আশারা সানা শগল হেনা। হুয়ার জায়গায় বসাতে হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে রাশেদ 10 বছর এখানে কাজ করে বা ফয়সাল 10 বছর এখানে কাজ করে, অর্থাৎ আমরা যদি কোনো নাম বলি তাহলে হুয়ার জায়গায় আমরা সেই নামটা বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন রাশেদ আশারা সানা শগল হেনা বা ফয়সাল আশারা সানা শগল হেনা। এরপর আছে আমি তোমাকে অনেক ভালোবাসি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হুব্বু ইনতা জিয়াদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বু অর্থ হচ্ছে কি ভালোবাসি, ইনতা অর্থ হচ্ছে তোমাকে, জিয়াদা অর্থ অনেক। তো আমরা যদি বলি আমি তোমাকে অনেক ভালোবাসি, এইটার আরবি বাক্য বলতে হবে এরকম আনা হুব্বু ইনতা জিয়াদা। এখন আমি তোমাকে না বলে যদি এরকম বলি যে সে তোমাকে অনেক ভালোবাসে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া হুব্বু ইনতা জিয়াদা। মানে আনার জায়গায় বসাতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে মালিক তোমাকে অনেক ভালোবাসে বা বস তোমাকে অনেক ভালোবাসে, বা যদি এরকম বলি যে ম্যানেজার তোমাকে অনেক ভালোবাসে, এটার আরবি বাক্য হবে কি মুদির হুব্বু ইনতা জিয়াদা। মানে আনার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এরপরে আছে যদি কারো নাম ধরে বলি, যেমন ফয়সাল তোমাকে অনেক ভালোবাসে বা রাশেদ তোমাকে অনেক ভালোবাসে বা মোহাম্মদ তোমাকে অনেক ভালোবাসে, তখন আমরা শুধুমাত্র আনার জায়গায় যে নামটা বলি ওইটা বসালেই হয়। যেমন মোহাম্মদ বললে কি বলবো মোহাম্মদ হুব্বু ইনতা জিয়াদা, ফয়সাল বললে বলবো ফয়সাল হুব্বু ইনতা জিয়াদা, রাশেদ বলবো কি রাশেদ হুব্বু ইনতা জিয়াদা। এরপর আছে আমার তোমাকে লাগবে ঠিক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতা তাইয়েব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমাকে, তাইয়েব অর্থ হচ্ছে কি ঠিক আছে। তো আমরা যদি বলি আমার তোমাকে লাগবে ঠিক আছে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতা তাইয়েব। এখন তোমাকে লাগবে না বলে যদি এরকম বলি আমার তাকে লাগবে ঠিক আছে, এর আরবি বাক্য হবে আনা আবগা হুয়া তাইয়েব। মানে ইনতার জায়গায় বসাতে হবে কি হুয়া। হুয়া তো হচ্ছে তাকে। যদি এরকম বলি যে আমার বসকে লাগবে ঠিক আছে, এর আরবি বাক্য হবে কি যদি আবার এরকম বলি যে আমার মালিককে লাগবে ঠিক আছে, এর আরবি বাক্য হবে কি আনা আবগা মুদির তাইয়েব। মানে ইনতার জায়গায় বসাবো কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এইটা আমার জানা নাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ হচ্ছে এইটা, আনা অর্থ আমার, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, মাফি মালুম অর্থ হচ্ছে কি না জানা। তো আমরা যদি বলি এইটা আমার জানা নাই, এর আরবি বাক্য হচ্ছে
হাদা আনা মাফি মালুম। এখন আমার জানা নাই না বলে আমরা যদি এরকম বলি যে এইটা তার জানা নাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা হুয়া মাফি মালুম। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে এইটা তোমার জানা নাই, এর আরবি বাক্য হবে কি হাদা ইনতা মাফি মালুম, মানে আনার জায়গা হবে কি ইনতা। যদি এরকম বলি যে এটা মালিকের জানা নাই বা এটা ম্যানেজারের জানা নাই, এর আরবি বাক্য হবে কি হাদা মুদির মাফি মালুম, মানে আনার জায়গায় শুধুমাত্র আমরা মুদির বসালেই হয়। মুদির অর্থ হচ্ছে আমরা আগেই জেনেছি মালিক, বস বা ম্যানেজার। আমার সাথে চলো, এইটার আরবি বাক্য হচ্ছে এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ হচ্ছে চলা বা চলো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ হচ্ছে কি আমার। তো আমরা যদি বলি আমার সাথে চলো, এর আরবি বাক্য বলতে হবে এমসি সাওয়া সাওয়া আনা। এখন আমার সাথে চলো না বলে যদি এরকম বলি যে তার সাথে চলো, এর আরবি বাক্য হবে এমসি সাওয়া সাওয়া হুয়া। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। যদি এরকম বলি বসের সাথে চলো, তখন বলতে হবে এমসি সাওয়া সাওয়া মুদির। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। এই নাও আমার পক্ষ থেকে উপহার। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে হাদা শিল হাদিয়া মিন আনা। এখানে হাদা শিল মানে হচ্ছে এই নাও, হাদিয়া অর্থ হচ্ছে উপহার, মিন অর্থ থেকে, আনা অর্থ আমার। তা আবারও দেখেন, যদি আমরা বলি এই নাও আমার পক্ষ থেকে উপহার, এটার আরবি বাক্য হবে হাদা শিল হাদিয়া মিন আনা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি এই নাও বসের পক্ষ থেকে উপহার, এটার আরবি বাক্য হবে হাদা শিল হাদিয়া মিন মুদির। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বসের। যদি এরকম বলি এই নাও রাশেদের পক্ষ থেকে উপহার, এর আরবি বাক্য হবে হাদা শিল হাদিয়া মিন রাশেদ, মানে আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসাবো। আমি আজ ছুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলিয়ম ইজাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। তো আমরা যদি বলি আমি আজ ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলিয়ম ইজাজা। এখন আমি চাই না বলে যদি এরকম বলি সে আজ ছুটি চায়, এর আরবি বাক্য হবে হুয়া আবগা আলিয়ম ইজাজা। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে রাশেদ আজ ছুটি চায় বা মোহাম্মদ আজ ছুটি চায়, এর আরবি বাক্য হবে রাশেদ আবগা আলিয়ম ইজাজা বা মোহাম্মদ আবগা আলিয়ম ইজাজা। অর্থাৎ আনা জায়গায় আমরা যে নামটা জানি, ওই যে নামটা বলছি ওইটা বসালেই হয়। পরে আমি দেখি তুমি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা শুফ ইনতা মাফি। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে দেখা, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নেই। তো আমরা যদি বলি পরে আমি দেখি তুমি নেই, এইটার আরবি বাক্য বাদেন আনা শুফ ইনতা মাফি। এখন তুমি নেই না বলে আমরা যদি এরকম বলি যে পরে আমি দেখি সে নেই, এইটার আরবি বাক্য হবে বাদেন আনা শুফ হুয়া মাফি। ইনতার জায়গায় বসাতে হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে পরে আমি দেখি বস নেই, এইটার আরবি বাক্য হবে বাদেন আনা শুফ মুদির মাফি। ইনটার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করি এরকম যে পরে আমি দেখি রাশেদ নেই বা পরে আমি দেখি মোহাম্মদ নেই, এইটার আরবি বাক্য হবে বাদেন আনা শুফ মোহাম্মদ মাফি বা বাদেন আনা শুফ রাশেদ মাফি। সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে সিকিউরিটি মুশকিলা কানাম রুহ গিদ্দাম। এখানে সিকিউরিটি মুশকিলা মানে হচ্ছে কি সিকিউরিটি সমস্যা, কালাম অর্থ হচ্ছে বলে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। তো আমরা যদি বলি যে সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও, এইটার আরবি বাক্য হবে সিকিউরিটি মুশকিলা কালাম রুহ গিদ্দাম। এখন মনে করেন আমরা যাও না বলে যদি বলি আসো, যে সিকিউরিটি সমস্যা বলে সামনে আসো, এর আরবি বাক্য হবে সিকিউরিটি মুশকিলা কালাম ইজি গিদ্দাম। রো এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসো।
আমি কথা বলবো না তোমার সাথে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবো না বা কথা না বলা, সাওয়া সাওয়া ইনতা মানে হচ্ছে তোমার সাথে। তো আমরা যদি বলি আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখন তোমার সাথে না বলে আমরা যদি এরকম বলি যে আমি কথা বলবো না তার সাথে, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া হুয়া। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে আমি কথা বলবো না বসের সাথে, এর আরবি বাক্য হবে কি আনা মাফি কালাম সাওয়া সাওয়া মুদির। ইনতার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। সব মালামাল গাড়ির ভেতরে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত খালি দাখিল সাইয়ারা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, আগ্রাত অর্থ হচ্ছে মালামাল, খালি অর্থ হচ্ছে রাখা বা রাখো, দাখিল সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ির ভেতরে। তো আমরা যদি বলি সব মালামাল গাড়ির ভেতরে রাখো, এইটার আরবি বাক্য হবে কুল্লু আগ্রাত খালি দাখিল সাইয়ারা। এখানে একটি স্বাক্ষর করুন, এইটার আরবি বাক্য হিনি সবি ওয়াহেদ ওয়াগ্গা। এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে, সবি অর্থ হচ্ছে করা বা করুন, ওয়াহেদ অর্থ একটি, ওয়াগ্গা অর্থ হচ্ছে স্বাক্ষর করা। তো আমরা যদি বলি এখানে একটি স্বাক্ষর করুন, এর আরবি বাক্য হবে হিনি সবি ওয়াহেদ ওয়াগ্গা। আমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল ভেজিটেরিয়ান। এখানে আনা মানে আমার, আবগা মানে হচ্ছে লাগবে বা দরকার, আক্কেল ভেজিটেরিয়ান মানে হচ্ছে কি ভেজিটেরিয়ান খাবার মানে হচ্ছে শাকসবজি জনিত খাবারের কথা বোঝানো হয়েছে। তো আমরা যদি বলি আমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এটার আরবি বাক্য হবে আনা আবগা আক্কেল ভেজিটেরিয়ান। এখন আমার দরকার না বলে আমরা যদি বলি তার ভেজিটেরিয়ান খাবার দরকার, এর আরবি বাক্য হবে হুয়া আবগা আক্কেল ভেজিটেরিয়ান। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে বসের ভেজিটেরিয়ান খাবার দরকার, এর আরবি বাক্য হবে মুদির আবগা আক্কেল ভেজিটেরিয়ান, মানে আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বসের। যদি এরকম বলি যে তোমার ভেজিটেরিয়ান খাবার দরকার, এর আরবি বাক্য হবে ইনতা আবগা আক্কেল ভেজিটেরিয়ান, মানে আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এখানে বসে খাবেন, এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ইজলিশ আক্কেল। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসে, আক্কেল অর্থ খাওয়া। তো যদি বলি এখানে বসে খাবেন, এর আরবি বাক্য হবে হ্যানা ইজলিশ আক্কেল। আমার গরম খাবার লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল হার। এখানে আনা মানে হচ্ছে আমার, আবগা মানে লাগবে বা দরকার, আক্কেল হার মানে হচ্ছে গরম খাবার। তো আমরা যদি বলি আমার গরম খাবার লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল হার। এখন আমার লাগবে না বলে আমরা যদি এরকম বলি তার গরম খাবার লাগবে, এর আরবি বাক্য হবে হুয়া আবগা আক্কেল হার। আনার জায়গায় হবে হুয়া, হুয়া তো হচ্ছে সে বা তার। যদি বলি বসের গরম খাবার লাগবে, এর আরবি বাক্য হবে মুদির আবগা আক্কেল হার। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বসের। যদি এরকম বলি যে তোমার গরম খাবার লাগবে, এর আরবি বাক্য হবে ইনতা আবগা আক্কেল হার। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আমার পরিবারে 5 জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়ালা মৌজুদ খামসা নফর। এখানে হাগ্গে মানে হচ্ছে আমার, আয়ালা অর্থ হচ্ছে কি পরিবারে, মৌজুদ অর্থ আছে, খামসা নফর অর্থ হচ্ছে 5 জন লোক। তো আমরা যদি বলি আমার পরিবারে 5 জন লোক আছে, এর আরবি বাক্য হবে হাগ্গে আয়ালা মৌজুদ খামসা নফর। এখন আমরা যদি 5 জন না বলে 4 জন বলি যে আমার পরিবারের 4 জন লোক আছে, এর আরবি বাক্য হবে হাগ্গে আয়লা মৌজুদ আরবা নফর। খামসার জায়গা হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। যদি বলি আমার পরিবারে 3 জন লোক আছে, এর আরবি বাক্য হবে কি হাগ্গে আয়লা মৌজুদ তালাতা নফর। খামসার জায়গা হবে কি তালাতা, তালাতা অর্থ হচ্ছে 3।
আবার মনে করেন আমার পরিবারে না বলে আমরা যদি এরকম বলি যে তার পরিবারে 5 জন লোক আছে, এর আরবি বাক্য হবে কি? হুয়া আয়লা মৌজুদ খামসা নফর। আগের জায়গা হবে কি? হুয়া। হুয়া তো হচ্ছে সে বা তার। যদি বলি এরকম যে ম্যানেজারের পরিবারে বা বসের পরিবারে 5 জন লোক আছে, এইটার আরবি বাক্য হবে কি? মুদির আয়লা মৌজুদ খামসা নফর। আগের জায়গা হবে কি? মুদির। মুদির অর্থ হচ্ছে বসের। বন্ধু কি করো তুমি? এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক। এস সাউই ইনতা। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, এস অর্থ কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, ইনতা অর্থ তুমি। তো আমরা যদি বলি বন্ধু কি করো তুমি, এর আরবি বাক্য হবে সাদিক এর সাউই ইনতা। তুমি আজ কি রান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে এর সাউই তাব্বাক আলিয়ম। এখানে এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ করা বা করো, তাব্বাক অর্থ রান্না, আলিয়ম অর্থ হচ্ছে আজ। তো আমরা যদি বলি তুমি আজ কি রান্না করছো, এটার আরবি বাক্য হবে এর সাউই তাব্বাক আলিয়ম। বেতন বেশি না অল্প, এর আরবি বাক্য হচ্ছে রাতিব মাফি জিয়াদা সইয়া। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, জিয়াদা অর্থ বেশি, মা মাফি জিয়াদা অর্থ হচ্ছে কি বেশি না, আর সইয়া অর্থ হচ্ছে অল্প। তো আমরা যদি বলি বেতন বেশি না অল্প, এর আরবি বাক্য হচ্ছে রাতিব মাফি জিয়াদা সইয়া। কত টাকা বলো আমাকে, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আল্লাম আনা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, আল্লাম অর্থ হচ্ছে বলা বা বলো, আনা অর্থ আমাকে। তো আমরা যদি বলি কত টাকা বলো আমাকে, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আল্লাম আনা। এখন আমাকে না বলে আমরা যদি বলি কত টাকা বলো তাকে, এর আরবি বাক্য হবে কি? আমরা যদি তাকে বলি তখন বলতে হবে কাম ফুলুস কাল্লাম হুয়া। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া তো হচ্ছে সে বা তাকে। যদি এরকম বলি কত টাকা বলো বসকে, এর আরবি বাক্য হবে কাম ফুলুস কাল্লাম মুদির। আনার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করি যে কত টাকা বলো রাশেদকে, এর আরবি বাক্য হবে কাম ফুলুস কাল্লাম রাশেদ। যদি এরকম বলি কত টাকা বলো মোহাম্মদকে, এর আরবি বাক্য হবে কাম ফুলুস কাল্লাম মাহমদ। মানে আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আপনি তার সাথে কাজ করবেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই সগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, সাউই অর্থ হচ্ছে করা বা করেন, সগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। তো আমরা যদি বলি আপনি তার সাথে কাজ করেন, এর আরবি বাক্য বলতে হবে ইনতা সাউই সগল হুয়া সাওয়া সাওয়া। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলি যে আমি তার সাথে কাজ করি, এইটার আরবি বাক্য হবে কি আনা সাউই সগল হুয়া সাওয়া সাওয়া। ইনতার জায়গায় হবে কি আনা। আনা অর্থ হচ্ছে আমি। আমি মুদি দোকানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সাউই সগল বা কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সাউই মানে হচ্ছে কি করব না, সগল অর্থ কাজ, বা কালা অর্থ হচ্ছে দোকানে। তো আমরা যদি বলি আমি মুদি দোকানে কাজ করব না, এর আরবি বাক্য বলতে হবে আনা মাফি সাউই সগল বা কালা। এখন আমি না বলে যদি এরকম বলি যে সে মুদি দোকানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে হুয়া মাফি সাউই সগল বা কালা। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি মুদি দোকানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি ইনতা মাফি সাউই সগল বা কালা। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে রাশেদ মুদি দোকানে কাজ করবে না, বা মোহাম্মদ মুদি দোকানে কাজ করবে না, অর্থাৎ কোনো নাম ধরে যদি আমরা বলি তাহলে বলতে হবে রাশেদ মাফি সাউই সগল বা কালা, বা হবে মোহাম্মদ মাফি সাউই সগল বা কালা। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওইটা বসালেই হয়ে যাবে। এখন আসবো না, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন মাই ইজি। এখানে
আলহিন অর্থ হচ্ছে এখন, মাই ইজি মানে হচ্ছে কি আসবো না। তো যদি আমরা বলি এখন আসবো না, তখন বলতে হবে আলহিন মাই ইজি। এখন আসবো না না বলে আমরা যদি বলি আসবো, যে এখন আসবো, এর আরবি বাক্য হবে কি আলহিন ইজি, তখন আর মাই হবে না। আবার মনে করেন আমরা আসবো না না বলে যদি বলতে চাই যে যাব না, যে এখন যাব না, এর আরবি বাক্য হবে কি আলহিন মাই রুহ। ইজি জায়গায় আমরা শুধুমাত্র রুহ বসালেই হয়ে যাবে। আবার যদি বলি যে এখন যাব, যাব না না বলে যে এখন যাব, এর আরবি বাক্য হবে আলহিন রুহ। কি হবে আলহিন রুহ। 10 দিন পর আমি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আশারা ইয়াওম বাদ আনা রুহ। এখানে আশারা ইয়াওম মানে হচ্ছে 10 দিন, বাদ অর্থ পর, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তো আমরা যদি বলি 10 দিন পর আমি যাব, এর আরবি বাক্য বলতে হবে আশারা ইয়াওম বাদ আনা রুহ। এখন মনে করেন 10 দিন না বলে আমরা যদি বলি 5 দিন পর আমি যাব, এর আরবি বাক্য হচ্ছে খামসা ইয়াওম বাদ আনা রুহ। আশারার জায়গা হবে কি খামসা। যদি বলি 3 দিন পর আমি যাব, তখন বলতে হবে কি তালাতা ইয়াওম বাদ আনা রুহ। আশারার জায়গা হবে কি তালাতা। আবার মনে করেন আমি যাব না বলে যদি এরকম বলি যে 10 দিন পর সে যাবে, এর আরবি বাক্য হবে আশারা ইয়ম বাদ হুয়া রুহ। মানে আনার জায়গায় ব্যবহার করতে হবে কি হুয়া। যদি বলি 10 দিন পর রাশেদ যাবে, এর আরবি বাক্য হবে আশারা ইয়ম বাদ রাশেদ রুহ। আনার জায়গায় যে নামটা আমরা বলেছি ওইটা বসাবো। যদি এরকম বলি যে 10 দিন পর বদ যাবে, এর আরবি বাক্য হবে আশারা ইয়ম বাদ মুদির রুহ। আনার জায়গায় হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার মনে করেন আমরা দিন পরিবর্তন করে বাক্য তৈরি করেছি, আমি তুমি সে বস এগুলো পরিবর্তন করেছি। এখন মনে করেন আমরা এই বাক্যের ভিতরেই যাব না বলে বলতে চাই যে আসবো, যে 10 দিন পর আমি আসব, এর আরবি বাক্য হবে আশারা ইয়ম বাদ আনা ইজি। রোহ এর জায়গা হবে কি ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসব। আজ আমি বেতন পাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা হাসাল রাতিব। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমি, হাসাল অর্থ হচ্ছে পাওয়া বা পাবো, রাতিব অর্থ হচ্ছে কি বেতন। তো আমরা যদি বলি আজ আমি বেতন পাবো, এইটার আরবি বাক্য হবে আলিয়াউম আনা হাসাল রাতিব। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে আজ সে বেতন পাবে, এর আরবি বাক্য হবে আলিয়াউম হুয়া হাসাল রাতিব। আনার জায়গায় হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি আজ তুমি বেতন পাবে, এর আরবি বাক্য হবে আলিয়াউম ইনতা হাসাল রাতিব। আনার জায়গা হবে ইনতা। যদি কারো নাম ধরে বলি যে আজ রাশেদ বেতন পাবে, এর আরবি বাক্য হবে আলিয়াউম রাশেদ হাসাল রাতিব। মানে আনার জায়গায় যে নামটা বলেছি ওইটা বসাবো। আবার মনে করেন আজ না বলে আমরা যদি এরকম বলি কাল, যে কাল আমি বেতন পাবো, এইটার আরবি বাক্য হবে বোকরা আনা হাসাল রাতিব। আলিয়াউমের জায়গা হবে কি বোকরা। যদি বলি আগামী পরশু আমি বেতন পাবো, এইটার আরবি বাক্য হবে বাদ বোকরা আনা হাসাল রাতিব। আলিয়াউমের জায়গা হবে কি বাদ বোকরা। বাদ বোকরা অর্থ হচ্ছে আগামী পরশু। নাম বস আমি কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে লা মুদির আনা সবই সগর। এখানে লা অর্থ হচ্ছে না, মুদির অর্থ হচ্ছে কি বস, আনা অর্থ আমি, সবই অর্থ হচ্ছে করা বা করি, সকল অর্থ হচ্ছে কাজ। তো আমরা যদি বলি না বস আমি কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে লা মুদির আনা সবই সকল। এখন আমি কাজ করি না বলে যদি বলি না বস সে কাজ করে, এইটার আরবি বাক্য হবে লা মুদির হুয়া সবই সকল। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। ভাই একটু ধৈর্য ধরো, এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখু সবুর সোয়াইয়া। এখানে ইয়া আখু মানে হচ্ছে ভাই, সবুর অর্থ হচ্ছে ধৈর্য ধরো, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু। তো আমরা যদি বলি যে ভাই একটু ধৈর্য ধরো, এর আরবি বাক্য হবে ইয়া আখু সবুর সোয়াইয়া। এখন মনে করেন ভাই না বলে আমরা যদি বলি যে বন্ধু একটু ধৈর্য ধরো,
এর আরবি বাক্য হবে সাদেক সবুর সোয়া। ইয়া আখুর জায়গা হবে কি সাদেক। সাদেক অর্থ হচ্ছে বন্ধু। কত মাস বেতন আসেনি, এইটার আরবি বাক্য হবে কাম সাহার রাতিব মাই ইজি। এখানে কাম সাহার অর্থ হচ্ছে কত মাস, রাতিব অর্থ বেতন, মাই ইজি মানে হচ্ছে আসেনি। তো আমরা যদি বলি কত মাস বেতন আসেনি, এইটার আরবি বাক্য হবে কাম সাহার রাতিব মাই ইজি। কাজ নেই, এখানে কি করো, এইটার আরবি বাক্য হচ্ছে কি মাফি সকল এর সাউই হ্যানা। এখানে মাফি সকল মানে হচ্ছে কাজ নেই, এর অর্থ কি সাউই অর্থ হচ্ছে করা বা করো, হ্যানা অর্থ এখানে। তো আমরা যদি বলি যে কাজ নেই এখানে কি করো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি সকল এর সাউই হ্যানা।